গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি ঠিক 6:30টায়। ছেলেটার স্কুল আছে আজও। তো ঘুম থেকে উঠে প্রথমেই আমি আগে উঠে গির্জারটা চালিয়ে দিই, তারপর তোমাদের দাদাভাই আর বাবুসোনাকে ডেকে নিই। তো তারপর ঠাকুর ঘরে এসে ঠাকুরকে একটু নমস্কার করি। সবটা হয়তো তোমাদের সঙ্গে রোজ শেয়ার করি না, আজ একটু শেয়ার করলাম, মন চাইলো। আর একটু কী বলো তো, সকালবেলা সন্ধ্যাবেলা একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। তো গির্জা চালাতে এসে এখানে এসে নিজেও একটু ব্রাশ করে নিই, কারণ তোমাদের দাদাভাই বাবুসোনা বেরোনোর সাথে সাথে আমিও ব্রেকফাস্টটা করি ম্যাক্সিমাম টাইমেই। তো আমি এবার এই দিক থেকে, আমাদের যেহেতু ঘরে জানলা দিয়ে আমরা দেখতেও পারি না, যেদিকে জানলা আছে সেদিক থেকে সূর্য উঠেছে কি না, কতটা রোদ কিংবা কুয়াশা, এগুলো কিছুই দেখা যায় না যেহেতু চারিদিকে ঘর বাড়ি। তো এই জন্য এখানটায় এসে উপরে যে ছাদের যে গুলগুলি টাইপের আছে, তো ওখান দিয়ে দেখি আমি যে সকাল কতটা হলো। তাই একটু উঁকি মেরে দেখে ব্রাশ করে নিলাম। এই দেখো, ব্রাশ করে একটুখানি হালকা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিই। চান করার সময় অনেক সময় খুব ভালো করে ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধোয়া হয় না, তাড়াহুড়ো করে চান করতে হয়, কারণ বাবুসোনা চলে আসে স্কুল থেকে, কোনো দিন খুব স্পিড হয়। তো এই সকালবেলা একটু টাইম হয়, তবুও ব্যস্তময়ের মধ্যে যেটুকু পারি সেইটুকু করি। কিন্তু স্কিনের যত্ন শীতের দিনে আমি একদমই করতে পারি না, জানো তো। কিন্তু শীতের দিনেই দেখবে স্কিনটা খারাপ হয় বেশি। তো যাই হোক, একটু হালকা করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিলাম। মুখ ধুয়ে এবার আমি ওই রুমে যাব, গিয়ে একটু মাথায় চিরুনি দিয়ে তারপরে বাকি কাজগুলো করব। আর রাতের বেলা কি বলো তো, ঘুম থেকে বেড থেকে ওঠার সঙ্গে সঙ্গে বেডরুমে বসেই আমি ড্রেস চেঞ্জ করে দিই। বাসি ড্রেস, যে ড্রেসটা সকালবেলা দুপুরের পরে পরে থাকি, সেই ড্রেসটা রাতের বেলা ঘুমানোর সময় ঠিক বেডে গিয়েই চেঞ্জ করি। আবার বেড থেকে উঠে সেই দুপুরেরটা আবার পরি। তো ওই জন্য ড্রেস চেঞ্জ করার পরে না, তারপর স্নান দান একটু লেট করে করলেও আমার কিছু মনে হয় না। তো যাই হোক, আমার একটু শীতটা একটু বেশিও লাগে, যদিও আমার কাছে মনে হয়। যাই হোক, তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে এসে তো চলে এলাম মাথায় চিরুনি দিতে। রাতের বেলা চুল আর বাঁধা হয় না, ওই জন্য চুলটা বেশ একটু জড়ালো টাইপের হয়। সকালবেলা যদি চুলটা চিরুনি না দিয়ে কাজে লেগে যায়, তাহলে পরে আর চিরুনি দিতে দুপুর হয়ে যায়। সব সময় চেষ্টা করি ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে মাথায় আগে চিরুনি দিতে। তবে হ্যাঁ, যেদিন ঘুম থেকে লেট করে ওঠা হয় সেদিন আর চিরুনি দিতে আমি সময়ই পাই না, জানো তো। ঘুম থেকে লেট করে ওঠা হলেও ওদের টিফিন, বাবুসোনার টিফিন, তোমাদের দাদাভাইয়ের টিফিন, এইসব করতে করতে আমার আর টাইমটা আমি পাই না। তারপরে নিজে খেয়ে সংসারের কাজে লেগে পড়লে একবার, আর নিজের দিকে তাকানোর আর সময়ই পাই না। আর সকালবেলাটা উচিত আমাদের ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ দিয়ে মাথায় একটু চিরুনি দিয়ে তারপর একটু ময়েশ্চারাইজার মেখে সানস্ক্রিন মাখা উচিত। যদিও ঘর থেকে আমরা বেরোই না হাউস ওয়াইফরা, তবুও দেখবে যখন রান্না করি গ্যাসের সামনে আমরা দাঁড়িয়ে থাকি, গ্যাসের যে একটা তাপ, সেটা থেকেও কিন্তু স্কিনটা ভালো থাকে। তো যাই হোক, দেখো বন্ধুরা, মাথায় চিরুনি দিয়ে নিলাম। মাথাটা ছাড়াতে গিয়ে খুব ব্যথা করছিলো মাথাটা। শীতের দিনে দেখবে চুল ছাড়াতে গেলে একটুখানি ব্যথা লাগে। তো যাই হোক, চটজলদি করে নিলাম। এদিকে চুলটা একটু বেঁধে একটু হালকা ময়েশ্চারাইজার মেখে তারপরে একটা লোটাসের একটা সানস্ক্রিন প্রায় আমি ইউজ করি। তো লোটাসের এইটা দেখি শেষ হয়ে গেছে, অনেক বের করার চেষ্টা করলাম, বেরোচ্ছে না, আমার আর খেয়াল নেই। এটা আবার একটু ম্যাট লুক দেয়, তো এটা আমার ভালো লাগে, তার জন্য ফাউন্ডেশনের টাইপের ম্যাট লুক দেয়। তো আর অন্য কোনো ক্রিম ইউজ করা লাগে না। কিন্তু এটা দেখি শেষ হয়ে গেছে, হয়তো টাইম লাগবে বের করতে, তাই এটা বাদ দিয়ে অন্য একটা বের করলাম। তো এইটা ভেবেছি এখন মেখে নিই জলদি করে, যেটা জলদি হবে সানস্ক্রিনটা মেখে, কারণ সেই চান করতে করতে তো আমার সেই 12টা বেজে যাবে। তো এতক্ষণ উনুনের কাছে থাকতে হবে সকাল থেকে, ওই কারণে এইটাই সানস্ক্রিনটা চেষ্টা করি সকালবেলা এইভাবে মেখে নিতে। তো হালকা করে মেখে নিচ্ছি, যদিও স্পিডে মনে হচ্ছে তোমাদের কাছে। যাই হোক, এখন বাবুসোনা আবার রাতের বেলা বলেছিল মামা আমাকে আলু পরোটা বানিয়ে দেবে। বাবুসোনা কী বলো তো, আলু পরোটা খেতে প্রচুর ভালোবাসে, বন্ধুরা নিয়ে আসে তো, ওই কারণে আর কি। তো বন্ধুরা, আজকের ব্যস্তময় সকালের রুটিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে সকালবেলায় দুপুরের জন্য পুরো প্রিপারেশন নিয়ে রাখি, সমস্ত রান্নাবান্না ধাপে ধাপে কাজগুলো করি, এগিয়ে রাখি জলদি করে, সেই ধরনের ব্লগ নিয়েই চলে এসেছি। আশা করি ব্লগ ভিডিওটি আজকের ভালো লাগবে। যদি ভিডিওটি দেখার পর সম্পূর্ণ ভালো লাগে, বন্ধুরা অবশ্যই একটা লাইক করবে এবং পাশে থাকা কমেন্টের পাশে থাকা একটা হাইপ চিহ্ন দিয়ে একটা হাইপ করে দেবে।
এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে আমার এই ব্লগ ভিডিওটি ছড়িয়ে দেবে শেয়ার করে, যদি ভালো লাগে তোমাদের। তো আমার তো বেশ ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে। তো ভেবেছি এবার সামনে সামনে বাবুর পরীক্ষা, তো রোজ রোজ ব্লগ শেয়ার করতে পারবো কি না জানি না, তবে ভেবেছি প্রতিদিন না শেয়ার করতে পারলেও একদিন বাদে বাদে শেয়ার করব, কিন্তু তোমাদের সঙ্গে প্রতিদিন জুড়ে থাকবো। আমি যদি শেয়ার নাও করতে পারি তোমাদের সঙ্গে ঠিক জুড়ে থাকবো, তোমাদেরটা ঠিক দেখবো আর কি, এটা ভেবেছি। এইদিকে দেখো ঠাকুর ঠাকুর বলে রান্না করে চলে এলাম। রান্না করে এসে লাইটটা অন করে দিয়ে এবার রান্না বান্না টিফিনগুলো এগুলো করে নেব। তো যাই হোক, আলু পরোটা বানানোর জন্য রাতের বেলায় আলুটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ওই কারণে একটু কাজটা একটু জলদি হবে আর কি। তো সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো পরোটা বানাবো, আলু পরোটা, বাবুর জন্য দুটো, বাবু একটা খেয়ে যাবে একটা নিয়ে যাবে, আর তোমাদের দাদা ভাই খাবে দুটোই আর কি। তো যাই হোক, অনেক দিন ভেবেছি তোমাদের কমেন্টগুলো পড়বো, আজ ভেবেছি কাল, এই ভেবে ভেবে না কমেন্ট পড়তে পারি না, তো ভাবলাম আজই পড়ি। তোমাদের কমেন্টগুলো পড়তে বেশ ভালো লাগে, যদিও আমি রিপ্লাই সেইভাবে দিতে পারি না, এতটা তাড়াহুড়ো থাকে না, দেওয়া হয় না জানো তো। তো কুকিং অ্যান্ড ট্রাভেল থেকে একটা বন্ধু মেসেজ করেছো, নাইস শেয়ারিং, থ্যাংক ইউ ঈশা, খুব সুন্দর রান্না করেছো আপু, কমেন্ট করেছো, থ্যাংক ইউ, তোমাকে অনেক অনেক ভালোবাসা ঈশা দিদিভাই। আমি যে গতকাল যে চিকেনের যে রেসিপিটা দিয়েছি, হ্যাঁ হাতে মাখা, সেই ভিডিওতে যে কমেন্টগুলো আসছে সেই কমেন্টগুলো পড়ছি, যাদেরটা পড়ছি না তারা কেউ রাগ করো না। ফ্রান্স বাংলা নিউ, থ্যাংক ইউ তোমাকে মুমু বোন, নাইস ভিডিও লেখার জন্য। বিদ্যা ক্রিয়েশন, লাইক ভেরি নাইস ব্লগ, থ্যাংক ইউ বিদ্যাজি। তারপর আমেনা ইজি কুক থেকে কমেন্ট করেছে, দিদি দারুণ ভিডিও, থ্যাংক ইউ আমেনা বেহেন। তারপর পিঙ্কি লাইফস্টাইল থেকে লিখেছে, দারুণ রেসিপি, থ্যাংক ইউ পিঙ্কি বুনু। সুমিয়া শর্টস থেকে লিখেছে, খুব সুন্দর হয়েছে, দারুণ, থ্যাংক ইউ সুমিয়া। তারপর লিপি কমেন্ট করেছে, দারুণ হয়েছে বলে অনেক ভালোবাসা লিপি, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। আকলিমা কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে রেসিপি দিদি, থ্যাংক ইউ আকলিমা। শ্যামলী দিদি ভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ শ্যামলী দি। রিনা লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে, লাইক দিয়ে দেখা শুরু করলাম, পুরো দেখে নেব, থ্যাংক ইউ রিনা দিদি ভাই। মিষ্টি বুনু কমেন্ট করেছে, চিকেন রেসিপি দুর্দান্ত লাগলো, থ্যাংক ইউ মিষ্টি মিষ্টি বুনু। তারপর ইউকে মাল্টি ব্লগ কমেন্ট করেছে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম দিদিভাই, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ইউকে মাল্টি ব্লগ আমার ভিডিওটা দেখার জন্য, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর এইদিকে দেখো বাবুসোনা টিফিন খেয়ে দে সব কিছু করে স্কুলের দিকে বেরিয়ে পড়লো দুর্গা দুর্গা করে, এবার আমি কাজে সম্পূর্ণ লেগে পড়ব। তারপর বন্ধুরা মুস্তান অ্যান্ড মাহমুদ কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদি বলে ভালোবাসা, তোমাকেও অনেক অনেক ভালোবাসা মাসুমা। এদিকে তাসলিমা কমেন্ট করেছে, অসাধারণ হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ তাসলিমা বোন। রিয়া শর্মা কমেন্ট করেছে, টেস্টি টেস্টি, খুব ভালো লাগলো ভিডিওটা, সব মিলিয়ে ভিডিও ভালো লাগলো, থ্যাংক ইউ রিয়া। ঈশানী শালু কমেন্ট করেছে, বহুত সুন্দর হে ভিডিও, থ্যাংক ইউ ঈশানী জি। ববিতা কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। তো তোমাদের সবার কমেন্টটা হয়তো আমি পড়তে পারলাম না, পরবর্তী ব্লগে অবশ্যই পড়বো। তারপরে আরেকটা কমেন্ট করেছে একটা দিদি ভাই, আমার রানী দিদি ভাই, হাতে মাখা চিকেন খুব ভালো লাগলো রানী দি, থ্যাংক ইউ। সিম্পল হাউস ওয়াইফ কমেন্ট করেছে, অনেক অনেক সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, এভাবে যে তোমরা আমার পাশে আছো, আমাকে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকো, তোমাদের পাশে থাকা এবং এই কমেন্টগুলো দেখলে পরবর্তী ব্লগ বানাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সব কাজ টাজ মোটামুটি করে একটু বাসি কাজগুলো করে তারপর এই যাও নিজের জন্য একটুখানি তেজপাতা, তারপর দারচিনি, লং, একটা এলাচ দিয়ে জল ফুটিয়ে নিলাম। আজ আমি না গ্রিন টির বদলে এই জলটাই খাবো, আর এই যে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি, এটাই হবে আমার আজকের সকালের ব্রেকফাস্ট। আর এইদিকে দেখো আলুর যে পরোটা করেছিলাম সেই আলুটা অনেকটা রয়ে গেল, ভেবেছি এটা আবার ফ্রিজে রেখে দেবো, আর কে খাবে, আমি আর আলু পরোটা খাবো না সকালবেলা, তো এইসব খাবার আমার খুব একটা পছন্দ না। তো যাই হোক, এদিকে দেখো ওরা থাকতেই কিন্তু আমি প্রেশার কুকারে ডালটা সিটি মারতে তুলে দিয়েছিলাম, ওদেরকে খেতে দিয়েই গ্যাসটা ফাঁকা রাখিনি আমি সকাল থেকেই।
প্রেশার কুকারে যখন ডালটা সিটি দিলাম, ডালটা সিটি দেওয়ার পরই এই যে আমার জন্য এই জলটা বসিয়ে দিয়েছি, আবার ওইদিকে ডিমটা বসিয়ে দিয়েছিলাম। তো সব কাজ একসঙ্গে 4 হাতে করে সকালবেলা না করলে না একদম এগোনো যায় না, জানো তো। তারপরে এই যে এইটা একটু শান্ত মনে খেয়ে নেব। আর কি বলো তো, এই ইউটিউবে এসে সকালবেলা আর বিশেষ করে সন্ধ্যাবেলা একটা ইউটিউবের একটা বোনের সঙ্গে আমি ভীষণ গল্প করি। অনেকে হয়তো ওকে জানে, ওয়াহিদার সঙ্গে সকালবেলা, এই যে সকালবেলা তোমাদের দাদাভাই বাবু সোনা চলে যাওয়ার পর দুই বোনে আমরা দুজনে ফোনে এটা ওটা নিয়ে অনেক গল্প করি, বেশ ভালো লাগে। কাজ করতে করতে লাউড স্পিকারে গল্প করি, তো আমার আরও অসুবিধা হয় না, ওরও অসুবিধা হয় না। তো ওদের যেহেতু ওই আমেরিকা থাকে, ওদের দিন আমাদের রাত, তো ও হচ্ছে সকালবেলা ফোন করে আর হচ্ছে সন্ধ্যাবেলা ফোন করে, তো ওর সঙ্গে বেশ একটু গল্প আড্ডা এইসব হয়, বেশ ভালো লাগে। তো যাই হোক, কিছু কিছু মানুষ বেশ ভালো লাগে ইউটিউব, মানে বেশ ভালো বন্ধু পেয়েছি, এগুলো মানে কি বলবো আর বলার নেই আর কি, খুব ভালো আর কি। তো যাই হোক, এবার দেখো আমি ডিমটা খেয়ে তারপরে ওই যে জলটা, ওই জলটা কিন্তু খুবই উপকারী, জানো তো। সকালবেলা খালি পেটে খেলেও কিন্তু উপকার হয় জলটা। তো চায়ের মতো আমি সিপ সিপ করে খেয়ে নিলাম। একটু এই লাস্টে একটুখানি গোলমরিচের পাউডারও দিয়েছি, ওটা দিলে আরও বেশ ভালো হয়। এটা কিন্তু ওয়েট লসের জন্যও ভালো, তারপর পেটের দিক দিয়ে সব দিক দিয়ে বেশ মানে উপকারী এই জলটা খাওয়া। কিন্তু প্রত্যেকেরই আমাদের খাওয়া উচিত, আমাদের প্রত্যেকের হাউসওয়াইফের কিন্তু নিজের দিকে এইভাবে টুকিটাকি করে খাবারের দিকে ধ্যান রেখে একটু নিজের দিকে যত্ন রাখা উচিত, আমার তো মনে হয়। আর এই সকালটাতে সবথেকে মধুর টাইম হচ্ছে আমার কাছে এইটা, যখন ব্রেকফাস্ট করার পর চায়ের মতো সিপ সিপ করে কোনো কিছু খাওয়া হয়, তখন বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, সকালবেলা কখনো আমি চা খাই না, দুধ চা তো খালি পেটে খাই না। যদিও দুধ চা খাই 12টার একটু আগে অথবা বিকেলবেলা 5টার দিকে, তাছাড়া দুধ চা খাওয়াই হয় না। এদিকে সবজি পেঁয়াজকলি ভুলেই গিয়েছি, জানো তো। পেঁয়াজকলি কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, অফ ক্যামেরায় করেছি আর সেগুলো শেয়ার করলাম না। ওদিকে ডাল সিটি মারা হয়ে গেছে, এবার বাকি সকালে থালা বাসনগুলো বাকি আছে, আর একটুখানি ঘরটা মোছা বাকি আছে, বাকি কাজগুলো তারপরে করব। আমার সমস্ত সকালের যে রুটিনটা কমপ্লিট। কথা বলতে বলতে তোমাদের সঙ্গে অনেক কথাই বলে ফেললাম বন্ধুরা। আর ডালের সঙ্গে না আম কেটে রেখেছি, আমটা মানে টক ডাল করব। তোমরা তো জানো, তোমাদের দাদাভাই এনেছে, এর আগের দিনও করেছি আম ডাল খেতে এরা দুজনেই খুব ভালোবাসে, আমারও বেশ ভালো লাগে। আজ আর মাছ করব না, তো আগামীকাল মাছ করব, ওই জন্য আজ নিরামিষই রান্না হবে। ডাল আর হচ্ছে পেঁয়াজকলি আলু ভাজা এইসব আর কি চলবে। রাত্রেবেলা ডিম করব ভেবেছি, নিরামিষ বলতে ওই একেবারে নিরামিষ না। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি প্রত্যেক দিন সকালবেলা এইভাবে ধাপে ধাপে সমস্ত কাজগুলো করি, একটার পর একটা না করলে না সব এলোমেলো হয়ে যায়। মানে দুপুরের জন্য কি রান্না বান্না করব, সকাল থেকেই ওদের টিফিনের বানানোর পাশাপাশি সেই কাজটাও আমি শুরু করে দিই, তাহলে আমার কাজগুলো অনেকটা এগিয়ে থাকে। তারপর তো বোঝো ইউটিউবেরও কাজ থাকে। তো যাই হোক বন্ধুরা, আর বেশি বড় করব না, যে যেখান থেকে দেখছো আজকের ব্লগ ভিডিওটি, সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগ ভিডিওতে। আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই।